আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম স্মরণে বরণে। আমরা স্মরণ করছি বিদগ্ধ আলেম, ভাষাবিদ হযরতুল আল্লামা শেখ সুলতান যোগ নদভী রহমাতুল্লাহি আলাইকে। আমাদের সঙ্গে দেশের তিনজন বরেণ্য আলোচক, হযরতের শাগরেদ এবং মুহিব্বিনরা উপস্থিত আছেন। আমরা একে একে আলোচনা শুনব। শুরুতেই আমরা কথা বলতে চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হযরতের সরাসরি শাগরেদ হযরত মাওলানা শেখ ফজলে বারী মাসুদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রথমেই আপনার কাছে হযরত শেখ সুলতান যোগ নদভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসলে প্রথমে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর ইসলামকে এবং যারা শ্রোতা দর্শক রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে যারা সম্মানিত আলোচক রয়েছেন সকলকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আসলে এই মুহূর্তটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। আল্লামা সুলতান যোগ নদভী রাহিমাহুল্লাহ, ওনাকে আমরা গত কয়েকদিন আগেও হাফিজাহুল্লাহ বলতাম, এখন আমাদেরকে বলতে হচ্ছে রাহিমাহুল্লাহ। উনি আমাদের থেকে চলে গিয়েছেন। আসলে বাস্তবতাই তাই, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকেও মেনে নিতে হচ্ছে যে আমাদের বরেণ্য ব্যক্তিত্ব যাকে নিয়ে আলোচনা করছি তিনি আজ দুনিয়াতে নেই। এটা সত্যি অনেকের জন্য কষ্টদায়ক, যেমন আমার জন্য কষ্টদায়ক। আমরা জানি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে, দেশে বিদেশে অনেক গুণাগ্রহী তার রয়েছেন। তার সম্পর্কে জানেন, তার ছাত্র শাগরিদ অনেক রয়েছেন। আমারও সৌভাগ্য হয়েছে যে আমি আল্লামা সুলতান যোগ নদভী রাহিমাহুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করতে পেরেছিলাম দীর্ঘ সময়। আমার মনে আছে আমি 1998-99 সনের দিকে আমি গিয়ে ভর্তি হয়েছি জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া, ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে, এবং আমি দীর্ঘ প্রায় 6 বছর সেখানে শিক্ষা গ্রহণ করেছি। এবং উস্তাদে মোহতারামের কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি। আমার মোটা দাগে যদি বলতে চাই, উনি পড়াতেন মুখতারাত শেখ নদভী রাহিমাহুল্লাহ, অর্থাৎ সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ লিখিত, এটা পড়াতেন। ওনার কাছে আমরা বুখারী আউয়াল পড়েছি, বুখারী সানি পড়েছি আদ্যপান্ত, বুখারী আউয়ালেরও কিছু অংশ পড়েছি। এরপরে ওনার কাছে পড়েছি রাওয়া ইকবাল, আল্লামা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলী, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলীর উপরে যে কিতাব লিখেছেন এটাও পড়েছি। তারপরে সাদারাত একটা সংকলন, এটাও পড়েছি। আরও অনেকগুলি কিতাব পড়েছি উস্তাদের কাছে। তো উস্তাদ এবং আমি পেয়েছি। যেমন বলি, উস্তাদ যেরকম ভালো উস্তাদ বলি কাকে, যে ছাত্রের প্রতি শফিক উস্তাদ যাকে বলা হয়, অর্থাৎ ছাত্রের সব বিষয়ে লক্ষ্য রাখেন। আমাদের উস্তাদে মোহতারাম কে আমরা দেখেছি, তিনি ছাত্রদের ইলমি, আমলি, তার ব্যক্তিগত, তার চারিত্রিক উন্নয়ন, ছাত্রের সব বিষয় তিনি লক্ষ্য রাখতেন। এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় হলো, উস্তাদের কাছে যে একবার পড়েছে, কাছে গিয়েছে, উস্তাদ কখনো তাকে ভুলতেন না। অনেক দিন পরে আপনার সাথে দেখা হয়েছে ধরেন, বা আপনি পড়েছেন 10 বছর আগে, 20 বছর আগে, 20 বছর পরে দেখা হলেও উস্তাদ তার নাম সহ ডিটেলস বলতে পারত। মানে এটা কিন্তু ভালো উস্তাদ ছাড়া যে তার ছাত্রদের প্রতি লক্ষ্য রাখেন, এটা সম্ভব নয়। এরপরে দেখেন উস্তাদ ছাত্রদের আমলের প্রতি খুব লক্ষ্য রাখতেন। তার নিজের আমলের ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। তিনি বড় শাইখুল হাদিস ছিলেন এবং অনেক বড়দের তিনি সোহবত পেয়েছেন। ওক্তিয়া নামাজও তিনি পড়াতেন যখনই পেতেন। তো আমি দেখেছি উস্তাদ হয়তো ইমামের জায়গায় দাঁড়ানো নামাজ পড়াতেন, অথবা উস্তাদের ঠিক ইমাম সাহেবের পিছনে একটা জায়নামাজ ছিল, এটাই উস্তাদের। উনি প্রথম কাতারে নামাজ পড়তেন তাকবীরে উলার সাথে। এবং ছাত্রদের তিনি লক্ষ্য যেটা রাখতেন, আমাদের সময় দেখেছি তখন উস্তাদ এত জয়ীফ হন নাই। সেই সময় দেখতাম আমি, ওখানে একটা ভবন আছে মাহাদুল কোরআন, 4তলা একটা ভবন আছে, ওইখানে আমরা ছিলাম। আর উস্তাদের মধ্যে বাদ ছিল, দায়িত্ব ছিল। উস্তাদ ছাত্রদের মধ্যেও তাহাজ্জুদে ডাকার জন্য কমিটি করে দিয়েছিলেন, এক এক জামাতে এক একজন। এরপরেও নিজে এসে তাহাজ্জুদের সময় ডাকতেন।
আমার একদিন মনে আছে, আমিও এক জামাতের দায়িত্ব ছিল আমার তাহাজ্জুদে ডাকার। একদিন ঘটনাক্রমে আমি উঠতে পারি নাই। ওস্তাদ ঠিকই তাহাজ্জুদের সময় এসে ডেকে আমার নাম ধরে বলতেছে কি, এখনো কি তোমাদের ঘুম শেষ হয়নি, আর কত ঘুমাবা? মানে একটা যেই আবেগ ঘন আহ্বান, মানে খুব যে রাগারাগি করে ডাকতেছে তা না, দরদ দিয়ে যে ডাকা, এটা তিনি ডাকতেন। এভাবে তিনি আমলের দিক থেকে ছাত্রদের আমল উন্নয়নের জন্য নিজে এত ব্যস্ত, কে এই আমলগুলির উপরে উঠছে, কে কে শোনাতে পারছে। আমার মনে আছে আমাদের সময় এইগুলি যারা পারতো তাদেরকে আমার ওস্তাদ নিজে পুরস্কার কিনে এনে নিজে পুরস্কৃত করতেন। তো এই যে দিকগুলো, পড়াশোনার ক্ষেত্রেও তিনি অনেক ব্যস্ততা, তারপরেও উস্তাদের ক্লাস কামাই গেছে এটা খুব কম কামাই যেত। দেশে থাকা মানেই উস্তাদ ক্লাস করবেন। অনেকে পাওয়া যায় এরকম যে অলসতা করে, উস্তাদের এরকম কোনো শেখায়ত ছিল না। মানে সময় হয়ে গেছে দরসের সময়, উস্তাদও দরসে হাজির, ছাত্র হাজির। এবং পড়ানোর ক্ষেত্রে পড়ানোরও তার অনেক কৌশল ছিল, যেটা আমরা একটি কথা আপনার মুখ থেকে শুনেছি যে হযরত বড়দের সোহবত পেয়েছেন, অনেক বড়দের সান্নিধ্য পেয়েছেন। এই জায়গাটুকু যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করেন। হযরত তো তিনি সবচেয়ে বড় যার থেকে তিনি শিখেছেন বা নিয়েছেন, বা সেটা হলো সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। ওনার খাস শাগরিদ ছিলেন। তো ওনার সাথে সাথে উনি দেশে বিদেশে, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। দেশে বিদেশে আমি নাম বলে শেষ করতে পারবো না, অসংখ্য বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তাদের সোহবত তিনি পেয়েছেন এবং তাদের সংস্পর্শে গিয়েছেন, তাদের থেকে নিয়েছেন। এবং এই ছাত্রদেরকে গঠন করার ব্যাপারে তার একটা স্বপ্ন ছিল, সেটা তিনি পেয়েছেন। এবং ছাত্রদেরকে তিনি আলমী সন্তান তৈরি করার জন্য তিনি চেষ্টা করতেন। মাসুদ ভাই, আমরা একটু পরে আপনার কাছে আবারও ফিরবো। আমরা কথা শুনবো মোহাম্মদ জয়নুল আবেদিন, বিদগ্ধ লেখক, গবেষক, কাসেম নানুতুবি জামিয়া কাসেম। শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আকাশে সাহেব বলতেছিলেন যে তিনি তার প্রতিষ্ঠিত দারুল মাআরিফে শেখুল হাদিস ছিলেন। এটা যেমন তার ইলমি গভীরতার একটা স্বাক্ষর, ঠিক একই সঙ্গে মৌলানা সুলতান জোক নদভী অনেক আগে, এখন থেকে হয়তো 30 বছর আগে আমাদেরকে জানানো, তাহলে আগামী দিনে আমাদের পথ চলার জন্য এগুলো ছোট ছোট আলোকবর্তিকা। তিনি বলেছেন যে তারপর যখন সময় সামনের দিকে গেল, লক্ষ্য করলাম যে উর্দু এবং ফার্সি সাহিত্য এখন এই অঞ্চলকে নেতৃত্ব দেয় না। এই অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন প্রয়োজন আরবি ভাষা। তো আমি সেটাই মনোযোগী হয়ে ফজলে বারী মাসুদ ভাই যেটা বলেছেন যে একটা সময় আরবি সাহিত্যের চর্চাটা মূলত তিনি পটিয়া থেকে ছাত্র হিসাবে শুরু করেছেন। তিনি কিন্তু শুধু পটিয়ার ফারেক, বাংলাদেশের পড়াশোনার উপরই প্রতিষ্ঠিত সুলতান জোক নদভীর শিক্ষা। তো সেখানে আরবি সাহিত্যের একটা চরিত্র, এবং তিনি প্রথম যখন সেখানে পড়তে যান তো মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কাল সেটা। তারপর যখন তিনি শিক্ষক হয়ে যান সেটা হাজী ইউনুস সাহেবের কাল, যিনি চিন্তায় এই বৈশ্বিক যে পরিবেশ সেটাকে লালন করতেন, মাওলানা হাজী ইউনুস সাহেব। তো এই কারণে আরবি সাহিত্যের যে ওখানে একটা জৌলুস, সেই জৌলুসের কালটা তিনি ছাত্র হিসাবে পেয়েছেন, পরে শিক্ষক হিসাবে পেয়েছেন, যেটা পরবর্তী সময়ে ভীষণ বিস্তার লাভ করেছে। তিনি বলেছেন যে এরপরে যখন আমাদের সময় যৌবন পার করে পরন্ত বিকালে আসলাম, তখন হলে এখানে বাংলা সাহিত্য চর্চার প্রয়োজন এবং পরিবেশটা উন্মোচিত হলো, কিন্তু তখন আমাদের বয়স শেষ। এখন শক্তি খাটানো, সাধনা করা, নতুন একটা জায়গায় সাধনা করে তারপর নিজেকে দাঁড় করানো, সেই বয়সটা আমরা হারিয়ে ফেলেছি। তারপর তার অন্তরে এই যন্ত্রণাটা তিনি তার ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার আত-তাওহীদ পত্রিকা সহকারে আল ফুরকান পরবর্তী সময়ে করেছেন। এই কাজগুলোর ভেতর দিয়ে তিনি কিন্তু তার মনের যে স্বপ্নটা, আবেগটা, সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই জায়গাটায় তিনি সফল হয়েছেন। মানুষের সফলতার জায়গাটাকে ধরবার জন্যে, বুঝবার জন্য কিছু দাগ আছে, যে দাগগুলো দেখে ধরা যায়। আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমাদের যারা বরেণ্য মনীষী খুব অল্প সময়ের ভেতরে হারিয়েছি, তার মধ্যে হজরত মৌলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সন্তান হজরত মৌলানা আনোয়ার শাহ
রাহিমাহুল্লাহ তাআলা একজন উল্লেখযোগ্য মানুষ, এবং যে বৈশিষ্ট্যটার কারণে শাহ সাহেব যে কোনো জায়গায় গেলে, বিশেষ করে ওলামা পরিবেশে তিনি শাহ হয়ে যেতেন, বাদশাহ হয়ে যেতেন, সেটা তার আরবি ভাষা। তার এই আরবি ভাষা চর্চার ভিতটা কিন্তু রচনা করেছেন মাওলানা সুলতান জোক নদভী। আমি এই জায়গাটা একটু কথা সংশয়ের সঙ্গে বলবো, যেহেতু আমি শিওর না যে সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাংলাটার সান্নিধ্যে কিভাবে আসলেন। এটা তিনিও খুব একটা ভাঙেননি, আমাদের বাবর চমৎকার সাক্ষাৎকার নিয়েছেন, খুব একটা ভাঙেননি। বাংলাদেশের কওমি অঙ্গনে বাংলা সাহিত্য চর্চার যে প্রাতিষ্ঠানিকতা, এই জায়গাটায় আমাদের ইসলামের সম্পাদক হুমায়ুনদের সম্ভবত একটা বড় অংশ আছে। সেটা হলো মাওলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলা। মাওলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলার ডাকে তিনি জামিয়া ইমদাদিয়া শিক্ষক হয়ে এসছেন। তো আমরা দেখি ওই সময়টাতে যারা এসছেন, মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, কাজী মুতাসিম বিল্লাহ সাহেব সিলেটের, মাওলানা কুতুবউদ্দিন সাহেব এবং মাওলানা সুলতান জোক সাহেব, তারা কিন্তু সবাই বাংলায় বই লিখেছেন, এবং তাদের শিষ্যদের মধ্যে বাংলা চর্চার যে একটা সুবাস ছড়িয়েছে, সেটা ওই শ্রেণীর ওই মাত্রার আলেম যারা বাংলাদেশে, অতির সঙ্গে সেটা দেখি না। আমি অনুমান করি যে এটা মাওলানা আতহার আলী সাহেবের সান্নিধ্যের বিষয় হবে কিনা, তার কারণ আতহার আলী সাহেবই প্রথম ব্যক্তি যিনি কওমি মাদ্রাসায় উচ্চতর বাংলা সাহিত্যকে পাঠ্য করেছেন এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে চর্চার ব্যবস্থা করেছেন একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত। সম্ভবত এই কৃতিত্ব বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের নাই। মাওলানা সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দুটো জায়গাতে অনন্য। একটা হলো তিনি বেঁচে থাকতেই, আমরা যখন একেবারে প্রায় শুরুর দিকের ছাত্র, তখন থেকে বাংলাদেশের মূল ধারার দ্বীনি শিক্ষার যে প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া, তার লেখা কিতাব আত-তরিক ইলাল ইনশা এটাকে সিলেবাসভুক্ত করেছে। এটা একটা বিশাল স্বীকৃতি। মাওলানা সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক নদভী নন। আবুল হাসান নদভী সাহেবের ঠিক তাকে ছাত্র বলাটা কতটা সঙ্গত হবে আমি জানি না, কিন্তু তার আরবি চর্চার স্বীকৃতি হিসাবে তাকে নদভী বলেছেন এবং তাকে নদওয়ার সন্তান হিসাবে গণ্য করেছেন এবং বলেছেন যে এটাতে আমরা সম্মান বোধ করি, মানে আপনাকে নদভী বলে। তারপর সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তাআলা তাকে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে আমন্ত্রিত করেছেন, একসঙ্গে বসেছেন, কথা বলেছেন। ছোট্ট একটা স্মৃতি তাকে নিয়ে আমার ছোটোখাটো কিছু স্মৃতি আছে। তার মধ্যে একটা 2009 সালে আমরা সেখানে ওমরা করছিলাম, তো বাইতুল্লাহ শরীফের বাবে উম্মে হানিতে যে সিঁড়িটা, ঠিক এই জায়গাটায় জোহরের পরে এসে দেখি শেখ সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা বসা। সালাম দিয়ে কথাবার্তা বললাম, তারপর জানতে চাইলাম যে হুজুর কবে উমরা এসছেন। তখন জানালেন যে খাদিমুল হারামাইনি শরীফাইনের আমন্ত্রণে তিনি এসছেন। তো এটা হলো তার স্বীকৃতি এবং মূল্যের একটা জায়গা। তিনি যে বাক্যটা বলেছিলেন এখনো আমার কানে বাজে, তিনি বলেছেন কুলতু লি খাদিমিল হারামাইনি শরীফাইন গাদান ইনশাআল্লাহ তাআলা নাহনু নখরুজু মিন দিয়াফাতি খাদিমিল হারামাইনি শরীফাইন ইলা দিয়াফাতির রহমান। যে আমি জানিয়ে দিয়েছি আর একদিন আমি রাষ্ট্রীয় মেহমান থাকবো, এরপর ইতিকাফে হারাম শরীফে বসে পড়ব। এই যে তার ব্যক্তিত্বটা, তার এই ব্যক্তিত্বের মানে কিছু মোটা মোটা দাগ আতাউর রহমান খান তার ছাত্র, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ তার ছাত্র। এটা একটা বিশাল জায়গা, এবং এমন ছাত্র না যে তিনি বলেন, বরং তারা সকলেই সুলতান জোক নদভীকে নিজেদের উস্তাদ পরিচয় দিয়ে গর্ববোধ করে গেছেন। আমরা ঠিক এমন একজন মানুষকে মানে আমাদের দেশে পেয়েছি, এবং তিনি যে জায়গাটায় নক্ষত্র হয়েছিলেন সেখানে আমরা দর্শক ছিলাম। আমি নিজের জন্য এটাকে অনেক বড় সম্মানের জায়গা মনে করি। মুহতারাম মোহাম্মদ জয়নুল আবেদিন, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। অসাধারণ বলছিলেন। আমরা এখন কথা শুনবো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হযরত নদভীর শাগরেদ অথবা সহকর্মী, একই অঞ্চলের মানুষ, মাওলানা মুহিবুল্লাহ বাকি নদভীর কাছ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكرهم بأيام الله صدق الله العزيز। এই ব্যতীত মুহূর্তে
আওয়ার ইসলাম যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং হযরত মাওলানা সুলতান যোগ নাদবী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা, আমি শুধু জীবনী আলোচনার জন্য এখানে আসিনি, বরং তার ত্যাগ, কোরবানি, তার যে সংস্কারমূলক কাজগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা যারা দাওয়াতের কাজে যুক্ত বহু এগিয়ে যেতে পারবো। সেই আশা নিয়ে আমি তার জীবনীটা আলোচনা করার জন্য আসছি। শুধু তার প্রশংসা, স্তুতিমূলক মানে বাক্য বলার জন্য, তাকে একেবারে প্রশংসা করতে করতে বড় করার জন্য আমি আসি নাই। আমার মূল উদ্দেশ্য হলো তার জীবনীটার থেকে আমরা কিছু পাঠ, লেসন গ্রহণ করতে পারি কিনা এবং আমাদের জন্য কী কী পাথেয় আছে। প্রথম কথা, আমাদের জয়নুল আবদিন সাহেব একটা কথা বলেছেন, সেটাও আমার বলতে হচ্ছে, এই জন্য বেশি সংযুক্ত নয়, সম্পৃক্ত নয়। সেটা হলো, উনি বলেছেন যে সুলতান যোগ নাদবী রহমতুল্লাহ আলী বাংলার সাথে কীভাবে যুক্ত হয়েছে, সেই কথাটা আমার একটু স্পষ্ট করতে হবে। প্রথম কথা হলো, বাংলাদেশের মধ্যে আমাদের মৌলানা আতাহালির সাহেব রহমতুল্লাহ আলী ছিলেন থানবী রহমতুল্লাহ আলীর খলিফা, এবং তার সাথে যুক্ত ছিলেন আরও বিদগ্ধ ব্যক্তি খতিবে আজম মৌলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলী। ওরা দুজন রাজনীতির মধ্যে ছিলেন, এবং থানবী রহমতুল্লাহ আলীর খলিফা হিসেবে শামসুল হক ফরিদ ফিরুর রহমতুল্লাহ আলীর সাথে একটা বড় গভীর সম্পর্ক ছিল, যদিও এদের রাজনীতিকে সমর্থন করতেন, সরাসরি নিজাম ইসলাম করতেন না। এবং আরেকজন ব্যক্তি ছিলেন যিনি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ নাতি খলিফা হজরত মৌলানা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলী। এদের মধ্যে ধ্যান ধারণার এত বেশি মানে আদান প্রদান হতো, যার কারণে আতাহার আলী সাহেব রহমতুল্লাহ আলী বাংলার প্রতি গুরুত্ব দিতেন। এবং খতিবে আজম সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, যেই পর্যন্ত আমরা বাংলাকে গুরুত্ব দেব না, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে সরাসরি দাওয়াতের কাজ নিয়ে তাদের কাছে যেতে পারবো না। এই যে একটা খতিবে আজম সাহেব রহমতুল্লাহ আলী পটিয়া মাদ্রাসায় পাঠদান করেছেন, এবং হাজী নুশা রহমতুল্লাহ আলী তার ছাত্র ছিলেন। এবং এই সময়ে যে এবং সুলতান যোগ রহমতুল্লাহ আলী আতাহার সাহেব রহমতুল্লাহ আলীর মাদ্রাসায় পাঠদান করেছেন, এবং উনি আতাহার সাহেব রহমতুল্লাহ আলীর সোহবতও পাইছে, খতিবে আজম সাহেব সোহবতও পাইছে, হাজী নুশা রহমতুল্লাহ আলীর সোহবতও পাইছে। ওরা এদের অন্তরের দাহটা সুলতান যোগ রদিবুর রহমতুল্লাহ আলীর অন্তরের মধ্যে এটা কী হয়েছে, নকল হয়ে গেছে, স্থানান্তরিত হয়েছে। এই সিলেবাস সংস্কারের ব্যাপারে প্রথম যিনি কলম এই দেশে বাংলাদেশে উঠিয়েছেন, তিনি হলেন হযরত মাওলানা খতিবে আজম সাহেব রহমতুল্লাহ আলী। উনি প্রথম থেকেই বলতেছিলেন যে আমরা মান্তেক ফলসফা পড়ব যুক্তির খাতিরে, আধুনিক যে জ্ঞান বিজ্ঞান আছে তার আলোকে, যাতে করে আমরা শত্রুদের মোকাবেলা করতে পারি। যেটার সময় চলে গেছে, যেটা দিয়ে আমরা এখন এই যুক্তিতর্কে উত্তরাইতে পারবো না, সেইগুলি পড়ার দরকার নেই। 2 নম্বর হলো, আমরা মাতৃভাষা চর্চা করব। তার জন্য প্রথম সিলেবাস সংস্কারের জন্য কিতাব লিখেছেন খতিবে আজম সাহেব রহমতুল্লাহ আলী। কিন্তু আমাদের হজম শক্তি কম থাকার কারণে সেগুলো আমরা ধারণও করতে পারি নাই, এবং তখন আমরা বেশি এটা গুরুত্বও দিই নাই। হযরত মাওলানা সুলতান যোগ নাদবী রহমতুল্লাহ আলী অসম্ভব ধারণ করেছেন। দেখেন, আপনি যে বলেছেন, কিন্তু এই কিছু জিনিস আছে আধ্যাত্মিকতা, এখানে আধ্যাত্মিকতাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এলমের এত বেশি গুরুত্ব আছে, কিন্তু আধ্যাত্মিকতা একটা পৃথক জিনিস, ইন্ডিপেন্ডেন্ট বস্তু। যেমন হাজী নুশাব রহমতুল্লাহ আলী বহু বড় আলিম ছিলেন না, কিন্তু হাজী নুশাব রহমতুল্লাহ আলী প্রথমে পটিয়া মাদ্রাসার কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলীকে পাকিস্তানের কারি সাহেবের কাছে পাঠাইছেন যে তুমি গিয়ে সেখানে কারাতের মধ্যে উচ্চ জ্ঞান অর্জন করো। দেখেন, সেই হাজী নুশাব রহমতুল্লাহ আলী মৌলানা হারুন সাহেবের কথা বলেছেন, মৌলানা হারুন সাহেব, মৌলানা আব্দুল হালিম বুখারী সাহেব, আরও তার সাথে আরও কয়েকজন ছিল, তাদেরকে বললো যে তুমি ঢাকায় গিয়ে মৌলানা মহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে তোমরা বাংলা শিখো। আবার সুলতান জকসন মদিবুর রহমতুল্লাহ আলীকে বলেছেন আপনি নদওয়ায় গিয়ে আপনার আরবিকে আরও শানিত করেন। হযরত মাওলানা সুলতান জক নদবী রহমতুল্লাহ আলী যখন নদওয়াতে গেছেন, তখন তারা দেখছিল যে উনি একজন মুদাররিস এবং শিক্ষক যোগ্যতা আছে, তাকে তার শাগির্দ বানানো যায় না। তখন তাকে বললো যে আপনি রাবে নদবী এবং ওয়াজুর রশিদ নদবীর কাছে সরাসরি আপনি ছাত্র হন। এবং মৌলানা সুলতান যোগ নদবী রহমতুল্লাহ আলাই নদওয়াতুল উলামার মধ্যে গায়রে মুনতাজিম ভাবে সরাসরি ওয়াজুর রশিদ নদবীর কাছে ক্লাস করেছেন এবং সরাসরি রাবে নদবীর কাছে ক্লাস করেছেন। এবং এই ক্লাস করার সময় আবার বলে যে শুধু আপনাকে এখানে ছাত্র বানাইলে হবে না, আপনার মর্যাদাও আছে। আবার তাকে নদওয়ার মধ্যে ক্লাসও দিয়েছেন। এই বর্তমানে যে ডক্টর আকরম নদবী লন্ডনের মধ্যে আছে, আফতাব নদবী, তারা আবার সুলতান যোগ নদবী রহমতুল্লাহ আলাইহির ছাত্র।
উনি তখন রাবে নদী এবং ওয়াজুন নদীর কাছে একা একই পড়তেন, আবার উনি পড়াইতেন। যেরকম মৌলানা আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী দেবনে শুধু হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহের কাছে পড়েছেন, দেবনে পড়ে নাই কিন্তু হুসাইন আহমদ মদিনীর কাছে পড়েছেন। এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের ঘরের মধ্যে আহার খাওয়া দাওয়া করতেন। এই যে আপনি মানে হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলী কী যে বিদগ্ধ ব্যক্তি ছিলেন, কাকে কোথায় পাঠাইলে কীভাবে যে আমরা সংস্কার করতে পারবো, জ্ঞান কোত্থেকে অর্জন করতে হবে, কতটুকু আধ্যাত্মিকতা ছিল, এটাও কিন্তু এখানে হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহের কথাটা ইনডাইরেক্টলি আসতেছে, কিন্তু ওনারও একটা বড় অবদান আছে। এরপরে মৌলানা সুলতান জৌক নাদবী রহমতুল্লাহ আলী পটিয়াতে কী করলেন, একটা আসুবুল জদিদ উনি পত্রিকা বের করতেন। এর আগে বোধহয় ফাউন্ডেশন থেকে একটা আমরা আপনাকে একটু একটা প্রসঙ্গ যেহেতু আসছে আবার ফিরে আসে কিনা, হযরত জোক সাহেব রহমতুল্লাহ আলাই শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং তিনি নদওয়াতে অল্প সময় ছিলেন, 2 বা 3 মাস ছিলেন। এবং আমাদের পটিয়ার যে সমস্ত বুজুর্গানে দিন তাদের কথা আমরা শুনতে পাচ্ছি আপনার মুখ থেকে। তো শিক্ষা সংস্কার অর্থাৎ আমাদের দেওবন্দি নেসাব এবং হুজুরের শিক্ষা সংস্কারের মধ্যে পার্থক্যটা কি ধরনের পরিবর্তন তিনি চেয়েছেন? আমি বলি আপনাকে, উনি যেটা চেয়েছেন বর্তমানে ওনার দাবিতে হোক বা দাবি ছাড়া হোক, দেবন এখন সেই সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেমন দেবনের মধ্যে আগের মতো উমর আম্মা, শমসবাজাগা, সদরা, উকুলিদস এগুলি তো আর নাই। হাটাদারির মধ্যে এখনও আছে, কিন্তু পটিয়ার হাটাদারি দেবনের মধ্যে এগুলি নেই। এবং আপনি জানেন দেবনের মধ্যে বর্তমানে শুধু ইংলিশ পড়ানোর যে একটা ইংলিশ তাখাসুস করছে, এবং দেবনের মধ্যে এখন বর্তমানে আরবি আদবের মধ্যে তারা কোনো কম অংশে পিছিয়ে নাই। তাহলে আমি একটা কথা বলি, দেবন্দিয়ার আমাদের সুলতান জোক নদবী রহমতুল্লাহ আলের ধ্যানধারার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ওনার চিন্তা চেতনাটা আগে থেকে উৎপত্তি হয়েছে ওনার মধ্যে, পরবর্তীতে অন্য কেউ সেটা নিয়েছে বা ওনার থেকে নিয়েছে বা সেরকম হয়ে গেছে, কাকতালিভাবে হয়ে গেছে, এটা বলতে পারেন, কিন্তু কোনো পার্থক্য নেই। উনি এটা বলতেছেন আমাদের তো মৌলিক এলম হলো কোরআন হাদিস, এবং এটার জন্য যে সহায়ক এলমগুলি লাগবে মান্তিক, ফলসফা, উসুল ফিকহ, এগুলি তো আমাদের থাকতেই হবে। কিন্তু আমরা যুগেরকে এলম দিয়ে সিঞ্চন করার জন্য আমাদের ভাষাগত জ্ঞান লাগবে, এবং ভাষা এমনকি রসুল ইসলাম বলতেন যে আনা আফসাহুল আরব, এটা একটা ফাসাহাত, এটা একটা বড় জিনিস, সেই জন্য তিনি এটাকে গুরুত্ব দিয়েছেন। এবং আপনি খেয়াল রাখবেন যে সুলতান জোক নদবী রহমতুল্লাহ আলাইহির আকিদা মৌলিকভাবে দেবন্দিয়ের থেকে এক বিন্দুও হটে নাই, সিলেবাসের মন মানসিকতাও কোনোদিন হটে নাই। তবে ফরোয় কিছু জিনিস, শাখাগত কিছু জিনিস উনি সংস্কার করতে চাইছেন, এবং ক্রমাগতভাবে সব জায়গার মধ্যে এই সংস্কারগুলো এসেই যাচ্ছে। সেটা ওনার কারণে হোক বা নিজে বুঝার কারণে হোক, বলার দরকার নেই যে ওনার কারণে এটা শাখাগত পরিবর্তন হয়েছে, এটাও বলার দরকার নেই, বা ওনার অবদান নেই, এটাও বলার দরকার নেই। আমি বলবো যে উনি যেটা চাইছেন ক্রমাগতভাবে সেরকম একটা সংস্কার এসেই যাচ্ছে আমাদের মধ্যে, এটা আল্লাহর রহমত আমাদের উপর। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে কথাটি, উনি পটিয়া মাদার মধ্যে যখন নাকি শিষ্য সংস্কারের ডাক, প্রথম এটা আসুবুল জদিদের মধ্যে তাদবিরুল মানহাজ এটা লিখছেন, তখন সেটা পত্রিকায় ছাপছে। এখন আমাদের একজন বন্ধু আছেন কামাল, উনি এটা বাংলা অনুবাদ করে দিয়েছেন, শিক্ষা সংস্কারের ডাক, শিক্ষা সংস্কারের ডাক। এই বইটা লেখার পর উনি এক জায়গার মধ্যে লিখছে যে বড় বড় বিল্ডিং, উঁচু দালান, এটার নাম প্রতিষ্ঠান নয়, এটার নাম শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখন হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি কে বা কারা গিয়ে বলল যে হুজুর এটা তো আপনি যেখানে এত বিল্ডিং করতেছেন আপনাকে এটা টার্গেট করছে, তো উনি তো আর এটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু তারপরেও একটা যারা কিছু কিছু ওনার ধ্যান ধারণাকে পছন্দ করে না, তারা বিভিন্নভাবে হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে একটু সম্পর্ক খারাপ করতে চাচ্ছে। তখন মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বললেন, কাজ করতে হলে সাহসিকতার সাথে করতে হবে, করতে হবে, এবং কোনো ব্যক্তিত্ব যারা প্রতিষ্ঠিত তাদের সাথে দ্বন্দ্ব করেও কোনোদিনই কাজ করা যাবে না। কারণ তুমি করতে যাবে সেটা তোমার কাছে হক মনে হবে, আরেকজনের কাছে বেয়াদবি মনে হবে। তখন তিনি একবারে পটিয়ার থেকে বের হয়ে এই দারুল মারিফ করলেন। এবং হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি, আমি যখন দারুল মারিফে ছিলাম, বারবার হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি দারুল মারিফে আসতেন এবং দোয়া দিতেন। আর সাহেবের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, উনি বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির খেলাফত পাইছে, এবং উনি হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইছে, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইছে। আমার দেখার মধ্যে আমি নাম বলবো না, তুলনামূলক বললে কারোর সাথে বিয়াদবি হয়ে যাবে, মুরব্বীদের প্রতি
এত বেশি ভক্তি শ্রদ্ধা আমি আর কাউকে দেখি নাই। ওনাকে দেখেছি মুরব্বীদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা এত বেশি ওনার মধ্যে এটা ছিল, আদব যাকে বলে। আর এক একটা যদি আলোচনা করতে যাই, উনি যে আপনি বলছেন উনি পড়াপড়ির মধ্যে পাঠদানের মধ্যে একটা জিনিস ওনার মধ্যে ছিল, সেটা হলো আমাদের আকাবারদের মধ্যে যেটা ছিল সেটা হলো উনি মনে করতেন যে একটা ছেলে গঠনের জন্য শুধুমাত্র ক্লাসের পড়া দিয়ে যথেষ্ট না, একটা ছেলেকে যদি গঠন করতে হয় তার তরবিয়ত সহ তার মানসিকতা পরিবর্তন সহ তাকে আলাদা সহবত দিতে হবে। সেই জিনিসটি উনি কোনো এক একটা ছেলেকে টার্গেট করে অন্য সব ছেলে ক্লাসের মধ্যে পড়ে চলে গেছে, ওরা বলতেছে তুমি ইনসাইট নিয়ে আসো, তুমি এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, বা তুমি এটা কি লিখছো, বা এরকমভাবে আলাদা টার্গেট করতেন। অনেক শুক্রিয়া মোহতারাম, অনেক চমৎকার বলছিলেন। আসলে একজন সুলতান যোগকে অল্প সময়ের মধ্যে আলোচনা করে আসলে শেষ করা যাবে না। তারপরেও আমরা মোহতারাম মহিবুল্লাহ বাকি নদভীর কথা শুনছিলাম। আমি আমাদের মাসুদ ভাইয়ের কাছে যাব, একেবারে খুব সরাসরি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। আপনি যেহেতু দারুল মাআরিফে পড়েছেন, সাধারণ কওমি মাদ্রাসাগুলো আমরা সারা দেশে পটিয়া, হাটহাজারী, ঢাকার ফরিদাবাদ, যাত্রাবাড়ি, লালবাগ এই জাতীয় প্রতিষ্ঠান এবং দারুল মাআরিফের মধ্যে মৌলিক আসলে কোনো পার্থক্য আছে কিনা বা শাখাগত কোনো পার্থক্য আছে কিনা? দারুল মাআরিফকে হযরতের চিন্তার জন্য একটি বড় জায়গা মনে করা হয়, এটা এবং অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে একটু তুলনামূলক আলোচনা করে আমাদেরকে শোনাবেন। এটা সংক্ষিপ্তভাবে যদি বলি, যে আসলেই যেটা একটু আগে বললেন যে আসলে সুলতান যোগ নদভীকে এত অল্প সময়ে বলে পেশ করা আসলে সম্ভব নয়, অনেক বিষয় আছে আলোচনার। আসলে বড়দের অবস্থা এমনই হয়, বড়দেরকে আসলে সংক্ষিপ্ত সময় বলে শেষ করা যায় না। তো সুলতান যোগ নদভী রাহিমাহুল্লাহ ওনার কিছু বৈশিষ্ট্য ছিল আলাদা। আপনি যে প্রসঙ্গটা আনলেন এবং আগেও সম্মানিত দুই আলোচক যেগুলি বললেন, এগুলি থেকে আমি প্রথমে কয়েকটা কথা বলতে চাই। যে ভাষা সাহিত্যের প্রতি উস্তাদের মানে তার শাগরিদের তার নিজের মধ্যে বাংলা ভাষার প্রতি যেটা আলোচনা করলেন জালাল উদ্দিন সাহেব, যে বাংলা ভাষার প্রতি তার সন্তানেরা শিখুক, উচ্চ জায়গায় পৌঁছুক, এটা তার প্রচণ্ড আগ্রহ ছিল। এজন্য এবং বাংলা ভাষা না শুধু বাংলা, আরবি, অন্যান্য বিষয় অন্যান্য জায়গায় প্রতিভা যে বিকশিত হয়, সেজন্য ওখানে আন্নাদিয়া সাকাফি আল ইসলামী প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে ছাত্রদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলোকে অত্যন্ত যত্ন করতেন। তিনি নিজে তদারকি করতেন। আমাদের যেটা হতো যে এটা আপনার এই প্রশ্নের মধ্যে এসে যাবে যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করা, অন্যান্য প্রতিষ্ঠান প্রত্যেকটাই স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং তারাও কি বলে সফলভাবে এগিয়ে যাচ্ছে। দারুল মাআরিফের সাথে আমি যেটা পার্থক্য দেখেছি, প্রথম যেটা বলতেছিলাম যে উস্তাদের বাংলা ভাষায় নিজে খুব পারঙ্গম ছিলেন এটা আমি বলবো না, তবে তিনি উর্দু ভাষা, উর্দু সাহিত্য, তারপরে ফার্সি সাহিত্য যেটা উস্তাদ বললেন, এবং সাথে সাথে আরবিতে তো অনন্য ছিলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে এটা তামান্না ছিল যে তার প্রত্যেকটা ছেলে যেন আরবিটাও যেভাবে শিখবে, সাথে সাথে বাংলাতেও যেন সে যেন অনর্গল ভাষী হয় এবং ভালো বাংলা সে বলতে পারে, এটা তার প্রচেষ্টা ছিল। আর যেটা বললেন অন্যান্য জায়গার সাথে যে পার্থক্যটা, অনেকগুলি পার্থক্য আমার কাছে মনে হয়। তার মধ্যে একটা ছিল হলো সিলেবাসগত। সিলেবাসের ব্যাপারে যেটা আমাদের মহিবুল্লাহ বাকি নদভী হাফিজাহুল্লাহ বললেন যে দারুল মাআরিফ এবং নদভী এবং যে দেওবন্দি যে সিলেবাস বা আমাদের বেফাকুল মাদারিসের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে পার্থক্যটা ছিল এটাই যে পুরা দর্সে নিজামির যা আছে মৌলিক এগুলি পুরাটাই দারুল মাআরিফে ছিল। এর সাথে অতিরিক্ত অনেক কিতাব দারুল মাআরিফে পড়ানো হয়, এখনও হয়। আমাদের সাধারণত 12 বছরের সিলেবাস, ওখানে আমরা পড়েছি 15 বছরের সিলেবাস। তো আমাদের যেটা এখন বেফাক করতেছে, যেমন আমরা মেশকাত আমরা এখন যেটা পড়ি 1 বছরে পড়ি, ওখানে কিন্তু আমরা 2 বছরে পড়েছি দারুল মাআরিফে। এরপরে নাহু সরফের কিতাবগুলির কথাও যদি বলি, অন্যান্য জায়গায় যা আছে ওখানে সবই আছে, সাথে আরও অতিরিক্ত পড়াইতেন। তো ঠিক তেমনিভাবে হাদিসের কিতাবের ক্ষেত্রেও সব জায়গায় পড়েছে। তবে বিশেষভাবে গুরুত্ব যেটা দিত সেটা হলো আদব, আরবি ভাষা সাহিত্যের উপরে। আরেকটা বিষয় হলো যেমন আপনার আমরা কওমি মাদ্রাসার মধ্যে আরবি ভাষা সাহিত্যের কিতাব খুব বেশি নিচের দিকে খুব বেশি পড়ি না, কিছু কিছু পড়ি, কিন্তু ওখানে একেবারে ইবতেদাইয়া থেকে প্রত্যেক মাসলেই আরবি ভাষা সাহিত্যের উপরে কোনো না কোনো কিতাব থাকতোই। এটা ছাত্রদেরকে আরবি ভাষা শেখার প্রতি যথেষ্ট সহযোগিতা করত।
এবং ওখানে একটা বিষয় আছে, আদব পড়েছে। একটা কথা আছে যে দারুল মারিফ আদবের আরবি ভাষা বা আরবি আদবের মাদ্রাসা। তো আমিও কিন্তু ওখানে শেষ পর্যন্ত পড়েছি। তো পড়তে গিয়ে আমরা অন্যান্য ভাষা দাওরা হাদিস পড়লে, তাকমিল পড়লেই মোটামুটি শেষ। আমাদের সময় অত তাখাসুসা তো অত বের হয় না বা আসে নাই। তো এখন যেরকম হাদিসের উপরে হয় বা তারপরে ফিকহের উপরে, তো ওখানে কিন্তু আপনি তাকমিল শেষ করার পরেই আপনি চূড়ান্ত শাহাদাটা পাবেন না। তাকমিল পড়ার পরে ওখানে কুল্লিয়া সালিসার মধ্যে হলো দাওরা হাদিসের সমস্ত কিতাব আছে, এরপরে আপনাকে কুল্লিয়া রাবেয়া পড়তে হবে। তো এটা পড়লে তখন আপনি ওখানকার শাহাদা পাবেন। তো এটা আমাদের অতিরিক্ত 1 বছর পড়তে হয়েছে। বাহিরের থেকে কেউ যদি ওখানে আদব পড়তে যায়, তাকে প্রথমে 1 বছর এই নাহু সরফ বা অন্যান্য পড়তে হয়। দ্বিতীয় বছর এসে ওই মাদ্রাসা যারা নিচের থেকে পড়ে আসছে আপনার দাওরা হাদিসের পরে কুল্লিয়া রাবেয়া যে আমরা যে সিলেবাসটা পড়বো, তাদেরকেও সেটা পড়তে হয়। কুল্লিয়া রাবেয়ার মধ্যে আমরা যেগুলি পড়েছি সেটা কিন্তু শুধু আদবের না, সেখানে আমরা পড়েছি মাদা খসরুল আলম পড়েছি, বিন হায়াতুল মুসলিমিন শেখ নদভী রহমতুল্লাহ আলাইহির। এইটা আমাদের মাদ্দা ধরা হয়েছিল আল হাদারা, সভ্যতা সংস্কৃতি হিসাবে। এরপরে আমরা এই বছর পড়েছি আল ফিরাকু ওয়াল আদিয়ান পড়িয়েছে, যেটা ওয়ামিদ থেকে পাবলিশড, এটা পড়িয়েছে। তারপরে আমরা এই বছরে পড়েছি ওই যে বললাম রাওয়া ইকবাল পড়েছি, আল্লামা ইকবালকে জানার জন্য বা তার সাহিত্য বোঝার জন্য। এরপরে আমরা এবছর এই বিভিন্ন ধর্মের উপরেও আমরা পড়েছি এই কুল্লিয়া রাবেয়াতে, আমাদেরকে পড়ায়, যেমন হিন্দু কি ইয়াহুদি নাসরানি এগুলি পড়িয়েছে। এরপরে আরও অনেকগুলি কিতাব আছে যেগুলি আরবি ভাষা সাহিত্যের একেবারে উচ্চাঙ্গের। একটি জায়গায় মনে হয় আমরা পরিষ্কার হচ্ছি যে আসলে অন্যান্য মাদারেস থেকে এখানে মৌলিক কিতাবাদি ঠিক রেখেছে, সাথে আরো যোগ্যতা বৃদ্ধির জন্য কিছু কিতাব সংযোজন করা হয়েছে। কিতাব এখানে মাসুদ ভাই, আপনাকে আসলে ধন্যবাদ। একটা শেষ আপনার কাছ থেকে একটি আলাপ শুনতে চাচ্ছি। সুলতান যোগ নদভী রহমতুল্লাহ আলাইহির মতন মহান ব্যক্তিকে এই উম্মতের কাছে পরিচিত করা, আমাদের সন্তানদের কাছে থেকে একজন জীবন্ত আকাবির হিসেবে উপস্থাপন করার জন্য হজরতের ইন্তেকালের অল্প কিছুদিন, গত 2 তারিখ রাতে হজরত ইন্তেকাল করেছেন। আপনারা যারা হজরতের ছাত্র বা দারুল মাআরিফের খিরিজ, আপনারা হজরতকে নিয়ে কোনো স্মারক অথবা হজরতকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক কোনো কনফারেন্সের কোনো চিন্তা বা পরিকল্পনা এখনো করেছেন কিনা, এই সন্তানদের কাছে, এই সময়ের সন্তানদের কাছে একজন যোগ সাহেবকে উপস্থাপনের জন্য? এটা তো আসলে আমাদের দায়িত্ব, এবং এটা আমি মনে করি যে এটা যে আসলে আমাদের আকাবিরদেরকে যদি আমরা এই বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে যদি পেশ করতে না পারি, এটা আমাদের চূড়ান্তভাবে ব্যর্থতা। এবং নতুন প্রজন্ম তারা ভালো শিখবে, একটা উসওয়া সামনে থাকতে হবে। তো সেটার জন্য আমাদের আকাবিরদেরকে পেশ না করতে পারা, এটা আমাদের চরম দুর্বলতা হবে। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে দারুল মাআরিফের এখন যারা রয়েছেন তারা তো করবেনই, তাদের দায়িত্বে। আর আমরা ঢাকাতে যারা দারুল মাআরিফের খিরিজ রয়েছি, আমরাও আশা করছি যে অল্প দিনের মধ্যেই ঢাকায় একটা সেমিনার, স্মারক, আরও যা যা করা যায় এটা আমরা করবো ইনশাল্লাহ। আমি সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে, যদিও সময় নেই, অনেক হয়ে গিয়েছে, আমি যেটা বলতে চেয়েছিলাম যে সুলতান যোগ নদভী রহমতুল্লাহ আলাইহির কয়েকটা দিক শুধু আমি শিরোনামটা বলে যাই। যে ওনার যেরকম শিক্ষাক্ষেত্রে তার অবদান, তা ছাত্রদেরকে গড়ে তোলার ক্ষেত্রে যেই চেষ্টা প্রচেষ্টা ছিল, এগুলো যেভাবে আছে, সাথে সাথে উনি কিন্তু উম্মার ঐক্য করার ব্যাপারেও কিন্তু তার সবসময় একটা আগ্রহ প্রচণ্ডভাবে ছিল। আমাদের সময় শেখ যার নাম বললেন আল্লামা হারুন ইসলাম আবদী রহমতুল্লাহ আলাইহি, তো আমি দেখেছি হারুন ইসলাম আবদী রহমতুল্লাহ আলাইহি এবং সুলতান যোগ নদভী রহমতুল্লাহ আলাইহি উভয়ে এমন মনে হতো যে তার এক মায়ের পেটের 2 ভাই। উভয়েই সবসময় চেষ্টা করতেন উম্মাকে কীভাবে এক করা যায়, সবসময় তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এই ঐক্যের ব্যাপারে। সাথে সাথে বাংলাদেশে যেন ইসলামী আইন কানুন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, এ ব্যাপারে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন এটা আমার জানা নাই, কিন্তু তিনি যারা এই কাজগুলি করত তাদেরকে সহায়তা করা, এমনকি ছাত্রদের মধ্যেও। আমি যখন দারুল মাআরিফ পড়েছি তখন আমি ইসলামী ছাত্র বাংলাদেশ পড়তাম, ওখানে রাজনীতি করা নিষেধ ছিল, আমিও সংগঠন করতাম। উস্তাদ জেনেও না জানার ভান করতেন এবং আমার কাজে কোনো দিন উস্তাদ কখনো বাধা দেননি। এবং পরবর্তীতেও তো অনেক ঘটনা বলা যাবে, এখন সময় কম। তো উস্তাদের দেখেছি যে বাংলাদেশটা যেন মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় দেশে, এ ব্যাপারে তার সবসময় চেষ্টা প্রচেষ্টা এবং তার আগ্রহ ছিল প্রচণ্ডভাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসুল আলা নসিব করেন এবং তার রেখে যাওয়া মিশনগুলোকে, এবং দারুল মাআরিফ তার যে স্বপ্ন ছিল
এই স্বপ্ন এবং তার যে মিশন সেটাকে যেন সামনে দিয়ে এগিয়ে নেওয়া যায়, উম্মার সামনে আরও বেশিভাবে পেশ করা যায়, সে ব্যাপারেও আমাদের দায়িত্ব এবং আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাসুদ ভাই। আমরা কিছুক্ষণ আগে দারুল মাআরিফ থেকে আমাদের একজন শিক্ষক আছেন হযরত মাওলানা মাহমুদ সাহেব, তিনি আমাদেরকে জানিয়েছেন দারুল মাআরিফের পক্ষ থেকে হযরতের জীবন বৈচিত্র্যময় করে একটি স্মারকের উদ্যোগ নিয়েছেন এবং স্মরণ সভাও খুব যতটা যৌক্তিকভাবে আক্ষরিকভাবে করা যায় সেই উদ্যোগ তারা নিয়েছেন। আমরা আওয়ার ইসলামের পক্ষ থেকে যে কোনো আয়োজনকে স্বাগত জানাই এবং শ্রদ্ধা ভরে আমরা তাদেরকে স্মরণ করছি এবং সহযোগিতাও থাকবে আমাদের সব রকমের। আমরা মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেবের কাছে ফিরছি। হযরতের কাছে আরবি সাহিত্য এবং বাংলা সাহিত্যে হযরত মাওলানা সুলতান যৌক রহমতুল্লাহি আলাইহির অবদানকে আপনি ছোট্ট করে চিত্রায়িত করবেন। এটা সুলতান যৌক নদভী মূলত এই চরিত্রটাতেই তিনি পরিচিত হয়ে উঠেছিলেন, যদিও আমরা এই সংক্ষিপ্ত হলো আলোচনাগুলোর ভেতর যেটা জেনেছি আর কি, সেটা হলো তার পড়াশোনার বিস্তৃতি ছিল, একই সঙ্গে পূর্বসূরীদের প্রতি ছিল তার যে আচরণ আখলাকের যে সুবাস ছড়ানো একটা বৈশিষ্ট্য ছিল, এটা কাছের দূরের কাউকেই মানে কারো চোখে এড়াতো না। এই সব কিছুর পরেও আমাদের বাংলাদেশে সুলতান যৌক এই নামটা যখন আসে তখন সেটা সাহিত্যের শিরোনাম হয়ে যায়। এটা প্রধানত এই কারণে যে আমরা যখন ঢাকায় পড়তে আসি তখনও ব্যাপকভাবে আমাদের ঢাকার মাদ্রাসাগুলোর মধ্যে আরবি সাহিত্যের চর্চাও শুরু হয়নি। আমি ব্যক্তিগতভাবে সুলতান যৌক নদভী রাহিমাহুল্লাহ তাআলার আত-তরিক ইলাল ইনশা কিনে তো পড়েছি। একটা কথা সেখানে লেখা ছিল, ওটা আমাকে খুব ছোট কিন্তু চরমভাবে টেনেছিল। সেটা হলো যে এই কিতাবের লেখকও তিনি ছাপার সময় তার কিতাবাতো তার নিজের হাতের, এবং যখন এই দারুল মাআরিফে বেড়াতে গিয়েছি তখন তার ঘরের যে আলমারি সাজানো আছে এইগুলো লেখা আছে কি বলে ওই বুক সেলফের মধ্যে, সেগুলো নিজ হাতে লেখা, তো হাতের লেখা অনন্য। তো আমরা সুলতান যৌক নদভীকে যখন চিনি সেটা কিন্তু ওই সাহিত্যের পদ দিয়েই চিনি। আরেকটা বিষয় হলো বাংলা সাহিত্য, তো বাংলা সাহিত্যের এই জায়গাটার মধ্যে মূলত বারবার যেটা উঠে এসছে যে তিনি চাইতেন যে তার মনের যে আবেগটা এটা তার যারা ছাত্র তারা ধারণ করুক, এবং তার জীবনে সেটা খুব সফলভাবেই তার শিষ্যরা ধারণ করেছে। ওবায়দুর রহমান খান নদভী যিনি তার শিষ্য এবং খুবই স্নেহভাজন, তাকে অত্যন্ত স্নেহ করতেন। এই স্নেহ করার জায়গা এই দুটোই। ওবায়দুর রহমান খান নদভী তিনি তার বয়সের বিচারে আমাদের বাংলাদেশে যারা তার সমকালীন আছেন তাদের মধ্যে জেনে বুঝে আরবি বলতে পারা লিখতে পারা, একই সঙ্গে ঠিক জেনে বুঝে তার চাইতে আরো অনেক গুণ বেশি মাত্রায় যে চমৎকার বাংলা লিখতে পারা বলতে পারা, এই যে বিষয়টা, এই বিষয়টা যৌক সাহেব হুজুরকে খুব টানত এবং তিনি অসাধারণ ভালোবাসতেন। এই গুণটার কারণে যে পরবর্তী সময়ের তিনি যখনই এখানে 10 লেখকের মধ্যে আমি জানি না ছাপা হয়েছে কিনা, না পরবর্তী ইয়েতে হয়তো ছাপা হবে, আমাদের তরুণদের মধ্যে খুবই আলোচিত নাম জহিরুদ্দিন বাবর, তিনি যে সাক্ষাৎকার নিয়েছেন, তো সেখানে তিনি ওই 4-5 জন শিষ্যের নাম নিয়েছেন, সেখানেও কিন্তু এই 2 জনকে তিনি বাদ দেন না, মাওলানা আনজার শাহ সাহেব আর মাওলানা আনোয়ার শাহ সাহেব এবং মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব। এই জায়গাটা, কারণ এটা তার খুব আবেগের জায়গা ছিল যে চিন্তাটাকে যদি আমরা শিক্ষিত সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই তাহলে ভাষাটাই একমাত্র মাধ্যম। আন্তর্জাতিক অঙ্গনে আরবি আর রাষ্ট্রীয়ভাবে হলো বাংলা। এই দুটো সত্যকে যদি আমাদের তরুণরা, আমাদের দেশ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি লালন করে তাহলে আমাদের পাঠটা থেকে, কওমি মাদ্রাসার পড়াশোনাটা থেকে আমাদের সমাজ যে বৃহত্তরভাবে উপকৃত হবে সেটা এর বাইরে গিয়ে সম্ভব না। এই জায়গাটাতে যেটা ফজলে বারী মাসুদ সাহেব বলেছেন, দূর থেকে আমাদেরও অনুভূতি এটা যে মৌলানা হারুন ইসলাম সাহেব খুব শক্তভাবে এটাকে ধারণ করতেন, এটা চাইতেন। ফরিদাবাদে ইদারাতুল মারিফ নামে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পাকিস্তান আমলে, তো সেখান থেকে এই চেষ্টা তারা করেছেন। মৌলানা মহিউদ্দিন খান সাহেবের সঙ্গে তাদের যে সখ্য ছিল, তার বিষয় ছিল এটা যে ভাষাটা চর্চায় না থাকার কারণে এদেশের মানুষ আমাদের এলম থেকে, কওমি মাদ্রাসা থেকে
ঠিক যেমন উপকৃত হওয়া প্রয়োজন ছিল, সম্ভব ছিল, আকাঙ্ক্ষিত ছিল, ওই জায়গাটা স্পর্শ করতে পারছে না। যোগ সাহেব এটা চেষ্টা করেছেন এবং তার জীবনে তিনি তার ফলও দেখে গেছেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ জাইনুল আবেদিন। আসলেই কথা শুনতে ভালোই লাগছে এবং দেশ বিদেশ থেকে পাঠকরা, শ্রোতা, দর্শকরা আমাদেরকে অনেক কথা প্রশংসা করছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি। আমরা হজরতের আদব আখলাক এবং হজরতের গুণ মুগ্ধ হয়ে যাওয়া প্রথম সাক্ষাতে, আমিও ছোট ছোট একবার দুইবার সাক্ষাৎ হয়েছে। তো মোহতারাম মুহিবুল্লাহ বাকি নদভী, আপনার কাছে জানতে চাইবো, বড়দের প্রতি তিনি যে শ্রদ্ধা লালন করতেন, মায়া মহব্বত লালন করতেন এবং আদব আখলাক দেখাতেন, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা শেষ বক্তব্য শুনতে চাই। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমাদের ফজলুল বাড়ি মাসুদ সাহেব তো ওখানে ছাত্র ছিলেন। কোনো একজন শিক্ষক মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য কত নম্র ছিলেন সেটা বোঝানোর জন্য এটা একটু স্পষ্ট দৃষ্টান্ত। কোনো একজন শিক্ষক অনুপস্থিত, একদিন দুদিন, কোনো দিন বলবে না সামনাসামনি তুমি দুদিন অনুপস্থিত থাকছো কেন, বরং অন্য কারো দিয়ে খবর নেবে তার কি অসুবিধা, এসার সুবিধা। যদি জানতে পারে যে এটা মানে তার সে একটা অসুবিধার কারণে দুদিন অনুপস্থিত, এখন তারে মুআখাযা করার পরিবর্তে কীভাবে তারে এই সংকট থেকে উত্তীর্ণ করা যায় সেই চিন্তাটা তার মাথার ভিতরে আগে আসতো। এটা হলো একটা বড় গুণ। দ্বিতীয় নম্বর হলো, আশ্চর্য ব্যাপার হলো, কতক সময় কিছু কিছু শিক্ষকরা আমাদের সময়ও উল্টাপাল্টা করতো। উনি এরকম করছে কেন, এটা তোমরা বলতে পারো না। এটা আমরা মনে করছি যে আজকে যদি যোগসদরের সামনে যাই, এই লোকটারে খুব শাসাইবে, তখন আমাদের ও বুঝবে এরকম করলে কেন। সবাই যখন বসলো দেখি যে মানে কি আমাদের সামনে রাগ দেখাইছিল, দেখি যে সব স্বাভাবিক, এখানে কোনো কিছু নেই। আমরা মনে মনে মর্মাহত হয়ে যাই। আমি বললাম যে, তো আমরা মধ্যে মধ্যে বললাম, হুজুর আপনি তো এরকম একেবারে শাসনই করেন না। বলে যে না, আমি শাসন করি, সেটা হলো আমার এই যে আমার যা মানে আলাদা যখন আসবে তখন আমি শাসন করব। তোমাদের সামনে শাসন করলে সে হয়তো লজ্জিত হইতে পারে, তখন সে এসলাহ হওয়ার পরিবর্তে উল্টাও হইতে পারে। সেজন্য আমি তোমাদের সামনে করি না, আমি আমারটা করব। এটা হলো একটা দিক। আর একটা দিক সবচাইতে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা আমাদের বর্তমানে সব আলেমদের দরকার। সেটা হলো কি, আমাদের যে একটা হকপন্থী দল আছে, হক, সেটা যেই নামেই করেন না, কারণ নামটা বড় কথা নয়, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। উনি এর বিপরীত কেউ কোনো ধ্যান ধারণা পোষণ করলে তিনি অতটুকু বিরোধিতা করতেন না যতটুকু বিরোধিতা করার কারণে ইসলামের শত্রুরা কী পায়, সুযোগ পায়। আবার অতটুকু সমর্থন করতেন না যতটুকু সমর্থন করলে সে আবার নিজে নিজে হক মনে করে। এই জিনিসটা কিন্তু খুব কম আলেমদের মধ্যে আছে। সেটা হলো, আমরা যখন আমাদের কোনো মতবিরোধের সাথে বিরোধিতা করি, এমনভাবে বিরোধিতা করি, এমনভাবে বক্তব্য দিই যে বক্তব্য দেওয়ার কারণে ইসলামের যারা একেবারে জাতশত্রু তারা সুযোগ পেয়ে যায়। আবার এমন সমর্থনও করে না যে সমর্থনের কারণে উনি মনে করবে যে আমি 100-এর মধ্যে বোধহয় 100 হকের মধ্যে আছি, এটাও যেন না বোঝে, সেজন্য এরকম সমর্থনও করতেন না। এইরকম একটা আওতাদান তার মধ্যে ছিল, ভারসাম্য ছিল। এটা খুব একবারে নান্দনিক বিষয়। এক দ্বিতীয় নম্বর, ওনার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সবচেয়ে আমার সুন্দর লাগতো কি জানেন, উনি এই নামাজ, জিকির, আসকার, এত ব্যস্ততার মধ্যেও বিদেশে সফর করতেছে, এগুলি কিন্তু আমাদের আকাবেরদের মতো ধরে রাখতো। বর্তমানে আপনি দেখবেন যে যারা বেশি সিয়াসত করে, যারা বেশি রাজনীতি করে, যারা বেশি বক্তা, তারা কিন্তু ওই আমাদের আকাবেরদের যে তাসাউফ, তাজকিয়া, এইগুলি কিন্তু অনেকটা ছুটে যাচ্ছে, এবং ছুটে যাওয়ার কারণে আমরা আবার সেটাকে আমরা এত ব্যস্ততা, উনি নফল পড়ার সময় কোথায়, আওয়ামিন পড়ার সময় কোথায়, তাহাজ্জুদ পড়ার সময় কোথায়, জিকির করার সময় কোথায়, কিন্তু না। তো উনি মধ্যে মধ্যে বলতে যে আমাদের ব্যস্ততা, এইগুলি নিয়ে তো আমাদের ব্যস্ততা, এইগুলির দ্বারাই তো আমাদের অন্য কাজের মধ্যে কি হবে, বরকত হবে। দেখেন, আমরা বহু রাজনীতি করতেছি, কিন্তু আমাদের এই নওয়াফেল, এইগুলি আল্লাহর সাথে সম্পর্ক কম হওয়ার কারণে বেশি কাজ করার পরেও আমাদের কম বরকত হচ্ছে। আর আমাদের আকাবেররা আমাদের থেকে কম করার পরেও বেশি বরকত হয়েছে, কারণ তারা যেই কাজগুলি কম করতেছে সেগুলি তাআল্লুক আল্লাহর মাধ্যমে আল্লাহ থেকে নিয়ে আনিছে। এইটা হলো বড় জিনিস। আর উনি ওনার পড়াপড়ি যেটা বলতেছেন, উনি যে বুখারী পড়েছেন, আমি তো ওনার কাছে বুখারী পড়ি নাই। আমি যখন আবু দাউদ শরীফ পড়াইতাম, তখন আমার কয়েকজন ছাত্র যারা আবু দাউদ শরীফের ছাত্র, তারা আবার ওনার কাছে বুখারী পড়তেন না। তা আমি মনে করবো আমি হুজুর কীভাবে পড়াই, তা আমরা কীভাবে পড়াচ্ছি। উনি বলতেন, হুজুর যোগসজুর পড়ার মধ্যে
যখন বিভিন্ন হুজুররা পড়াইতে একদিক থেকে যাইতে একবারে কুল হু আল্লাহু আহাদের তাফসীর করতে করতে কারবালা পর্যন্ত চলে গেছে। উনি এরকম না, উনি কিতাবের মধ্যে যতটুকু আছে অতটুকু এর মধ্যে একবারে শেষ করতেন এবং কিতাবও শেষ করতেন। বেশি একবারে লম্বা তাকরির করে বিরক্তও করতেন না, আবার নিজের হল যেটা আছে মূল এবারত নসুস হল করার প্রতি তিনি খুব গুরুত্ব দিতেন। এটা আমি আগে থেকে ছাত্রদের মাধ্যমে জানছি, আমাদের ফজলুল বারী সাহেব সেটা জানবেন। আর একটা গুণ বলি আপনাকে, সুলতান জোক সাহেবের রহমতুল্লাহের ব্যাপারে উনি কথা বলেছেন, উনি বাংলাদেশের মধ্যে খুব কম ব্যক্তিত্বদের মধ্যে এমন ব্যক্তি যিনি নিজে সাহিত্যিকও আবার নিজে লেখা নিজে খত্তাত ছিলেন, নিজে খেতাবত করতে পারতেন, লিপিকার ছিলেন। এক। দ্বিতীয় নম্বর, বাংলাদেশের মধ্যে বর্তমানে বহু বড় বড় ভালো আরবি লেখার লোক পাবেন, কিন্তু শায়ের কম পাবেন। উনি উর্দু, ফার্সি, আরবি তিনটার মধ্যে সমান্তরালভাবে উনি শেয়ার রচনা করতে পারতেন, যার কারণে যখন বিদেশে যাইতেন তো যখন যাদের মাতৃভাষা আরবি তারা তো এগিয়ে আছে লেখালেখির মধ্যে, সুলতান জোক সব কাছাকাছি আছে, তাহলে তো তার কোনো আলাদা খুশিয়ত পাওয়া যাচ্ছে না। শেয়ারের বেলায় যখন আসবে তখন ওরা বলতেছে সাবাক তুমও নাই উস্তাজ, আপনি তো আমাদেরকে এগিয়ে গেলেন এই জায়গার মধ্যে, আমরা এতক্ষণ পর্যন্ত আরবি লেখার স্বভাবজাত কবি ছিলেন। এটা হলো একটা ওনার আলাদা গুণ। বাংলাদেশের মধ্যে যতই এই পর্যন্ত আরবি লিখতে পারে কিন্তু তারা স্বভাবজাত কবি নয়, ওনার মধ্যে এই বৈশিষ্ট্য ছিল। আর উনি সবসময় একটা জিনিস খেয়াল করতেন, কি জানেন, সেটা হলো যে বাংলাদেশের মধ্যে উম্মতের ঐক্যের বিষয়টা যেন আসে। এবং এই যে উনি যে বলতেছেন আমাদের ওনার সিলেবাস সংস্কারের মধ্যে আমি বলি, ওই যে মোকানাতুল আদিয়ান কেন পড়াইতো? মোকানাতুল আদিয়ান এই জন্য পড়াইতো যে আমরা কার সাথে কতটুকু শত্রুতা করব। আমরা কিন্তু বর্তমানে শত্রুতা একজন, যেমন আমি আপনাকে দৃষ্টান্ত দিলে বুঝে আসবে, এটা আবার মনক্ষুণ্ণ হেন না। যেমন মনে করেন একজন, আমি মোনাজাত পছন্দ করি না, আরেকজন নামাজের পরে মোনাজাত পছন্দ করে, সেই জন্য আমি এই লোকটাকে যে মোনাজাত করে না তারা আমি বেশি পছন্দ করতেছি বলে যে সে আমার আকীদার সাথে মিল আছে। কিন্তু যে মোনাজাত করে সে হয়তো আমার মতের সাথে মিল নেই, সে নামাজেই পড়ে না, তারপরেও যে মোনাজাত করে না সে আমার সাথে মতের সাথে মিল আছে, সেই জন্য বেশি বড় হয়ে গেছে। এরকম যেমন মনে করেন কিছু কিছু বেদাত আছে যেগুলি একজনে করে কিন্তু সে নামাজেই পড়ে না, তারা আমি বেশি পছন্দ করতেছি, ওই আমার মতের সাথে মিলা থাকার। উনি সেই জন্য একটা জিনিস বলতেন যে আমরা যেই আকিদাগুলো নিয়ে যেই বিষয়গুলো নিয়ে আরেকজনের সাথে মতবিরোধ করতেছি প্রত্যেকটার জন্য তুমি মার্কিং করবে। মার্কিং করার পর যে কোনটা 10 নম্বরের প্রশ্নের উত্তর, কোনটা 2 নম্বরের প্রশ্নের উত্তর, যে 2 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে তারা তুমি 10 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার সম্মান দেওয়ার দরকার নেই। যে 10 নম্বর ছুটে যাচ্ছে তার সাথে বেশি শত্রুতা করবে না যে 2 নম্বর ছুটে যাচ্ছে তার সাথে শত্রুতা বেশি করবে? আমরা যার 2 নম্বর ছুটে যাচ্ছে তার সাথে শত্রুতা বেশি করতেছি, আর আবার যে 10 নম্বর ছুটে যাচ্ছে তারা আবার আপন করে নিয়েছি। উনি এই সব বিষয়গুলোর জন্য এই কিতাবগুলি মুকারাদুল আদিয়ান রেখেছেন, এবং উনি আরও ফিকরার কিতাব রেখেছেন, যেমন মাজা খাসর আল আলম বিন হেতাতুল মুসলিমিন, সারা বিশ্ব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানের কী দায়িত্ব, সাকাফা, হাদারা। এই যে আপনি যে বলতেছেন বিশ্বের মধ্যে বর্তমানে বড় একটা সাংস্কৃতিক আন্দোলন চলতেছে, যে কোনো জিনিসকে তারা সংস্কৃতি দিয়ে এমনভাবে মানুষকে মোটিভেশন করতেছে যেন মুখরোচক হয়ে যায়। যেমন আমাদের ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার দিয়েছে, তা আমরা না নারীদের অধিকারের জন্য আন্দোলন করব, কিন্তু নারীবাদীরা নারীদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এমনভাবে নারীবাদীদের আন্দোলন করতেছে, আমাদের মা বোনরাও মনে করতেছেন বোধহয় এরাই বোধহয় আসলে নারীদের স্বার্থ নিয়ে কাজ করতেছে, কিন্তু এরা যে নারীদেরকে পণ্য বানানোর চেষ্টা করতেছে সেটা বুঝতেছে না, স্লোগানের কারণে। এই যে একটা সাংস্কৃতিক আন্দোলন, উনি বলতেছেন সাংস্কৃতিক আন্দোলন স্লোগানের মাধ্যমে এই যে নাম সর্বস্ব এই আন্দোলনগুলো যদি তোমরা না বুঝো তাহলে তোমরাও এর স্রোতের মধ্যে ভেসে যাবে। সেই জন্য উনি এই হাদারার কিতাবগুলো বেশি পড়াইতেন এবং পড়ার জন্য তাগিদ দিতেন। অনেক অনেক ধন্যবাদ মহিবুল্লাহ বাকি নদভী। আমরা বহুমাত্রিক প্রতিভাধর আলেম, বিশ্ববরেণ্য আলেম সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।